পাওয়া যায়। সবার আগে তো এই গঙ্গার জলে যমুনার জলে যে মাছগুলো বাস করে তারা তো সবাই বাস করতে হরিণে। আর নিরামিষ খেলেই যদি হরিণকে পাওয়া যায়, গরু ছাগলগুলো সবার আগে হরিণকে লাভ করতে হবে। নিদ্রা হংসে হরিণ দেখুন, আস্তে আস্তে অনেকেই আছে খুব গর্ব করে বলেন আমি সব একাদশী পালন করি, আমি নিরামিষ খাই। এটা অহংকারের কি হলো? তুমি তো অহংকার করছো। ষড়রিপু তুমি বশ করতে পারলে না, আর গর্ব করে বলছো আমি সব একাদশী করি, সব নিরামিষ খাই। শোনো, তুমি নিরামিষ ভোজি, প্রসাদ ভোজি ঠিকই, কিন্তু তোমার আচরণটা ঠিক না। তুমি ভক্তি অর্জন করতে পারলে না, ষড়রিপু বশ করতে পারলে না। যত তুমি নিরামিষ খাও, আর যতই তুমি তুলসী গাছের মালা পড়ো, যতই তিলক রচনা করো, আর যতই তুমি গঙ্গা যমুনার জলে স্নান করো, তোমাদের কৃপা হবে না। ও প্রেম লাগানা চাহিয়ে মানবা, করনা চাহিয়ে সাধন করনা, সাধন করনা চাহিয়ে মানবা, সাধন করনা চাহিয়ে साधन करना चाहिए मानवा, भोजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भोजन करना चाहिए। শোনো, একটা ধ্রুব সত্য কথা বলি, এই তুলসী গাছের মালা, তিলক, এগুলো হলো একটা ভক্তির অঙ্গ। তোমাকে আগে আচরণটা ঠিক করতে হবে। তোমার আচরণ ঠিক হলো না, ভক্তি তুমি অর্জন করতে পারলে না, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করছো, চারিত্রিক গঠন হলো না, তোমার চারিত্রিক গঠন হলো না, তুমি অবৈধ স্ত্রী সংযোগ করছো, আমি সাহায্য করছো, ভক্ত সঙ্গ করো না, অথচ তুমি সাজা বৈষ্ণব হয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছ। দুধ দিকে बहुत बस वाला। मीराबाई की बोलें, मीरा कहे बिना प्रेम से मीरा कहे बिना प्रेम से बिना प्रेम से चाहिए मानवा, भोजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भोजन करना चाहिए। वृंदावन धाम की राधा रानी की, राधा रानी की, वृंदावन विलासिनी की, श्याम गोविंदी की, विश्ववर राजनंदिनी की, राधा रानी की, राधा रानी की, राधा रानी की। একটা প্রশ্ন, যার নামে এত জয়ধ্বনি দিলাম, নিরামের ভজনটা শুনলেন তো? নিজের আচরণটা ঠিক করুন, তারপর তুলসী কাঠে মালা করবেন। সাজা বৈষ্ণব হতে যাবেন না। সাজা বৈষ্ণব জানেন, সমাজে অনেক সাজা বৈষ্ণব আছে, কিন্তু বৈষ্ণব হওয়া বড় কঠিন। বৈষ্ণব সাজা যায়, কিন্তু বৈষ্ণব হওয়া বড় কঠিন, খুব সাধনার ব্যাপার। বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানতি বৈষ্ণব।
সেদিন যাত্রা দেখছিলাম, মালদা কীর্তন করতে গিয়ে কমিটি ছেলেরা যাত্রা করছে, নীলাচলে মহাপ্রভু। এক সদস্য সেজেছেন মহাপ্রভু, একজন সেজেছেন নিত্যানন্দ প্রভু, একজন শ্রীবাস, কি সুন্দর হরিনাম করছেন। গ্রিন রুমে গিয়ে দেখছি যতজন ওই বৈষ্ণব সেজেছিলেন পাশাপাশি বসে বসে চেয়ারে বসে বিড়িতে সুখ টান দিচ্ছে। নিত্যানন্দ বাবু বলছি, আমাদের যাত্রা কেমন দেখছেন বলুন তো? খুব ভালো, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ বলুন, বৈষ্ণবরা কি বিড়ি খান? কারণ ওনারা বলছেন যে আমরা তো বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব তো হয়ে যায়নি। সাজলে আচরণটা তুমি ঠিক করো, তারপর তুমি তিলক মালা করবে। হ্যাঁ, তাহলে দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে শ্রীমতী রাধা